এটা আমরা মানব না। এটা ভোট করার জন্য আপাতত আমরা সই করেছিলাম। এটা কি কোনো দায়িত্বশীল সৎ সিনসিয়ার পলিটিক্যাল পার্টির কোনো বক্তব্য হতে পারে পার্লামেন্টের মতো জায়গায়? জাতি সাক্ষী হয়ে গেছে, দেশের প্রধান দল যদি জাতির কাছে দেওয়া অঙ্গীকার না মানেন, ওয়াদা রক্ষা না করেন, এই বিচারিতা যারা করে তাদের কাছে কোনো সংস্কার আশা করা যায় না। তারা তাদের দলের স্বার্থে, দলীয় উদ্দেশ্য হাসিলের জন্য এই সব রাজনীতির মারপ্যাচ শুভাকারের ফাঁকিগুলো জাতির সামনে দিয়ে যাচ্ছে। তবুও যেহেতু প্রসঙ্গটা হলো তথ্য সম্প্রচার, জাতির রাজনৈতিক সংস্কার হয়নি, জুডিশিয়াল রিফর্ম হয়নি, এন্টি কারাপশন কমিশন বলেন, আপনি পাবলিক সার্ভিস কমিশন বলেন, সমস্ত কনস্টিটিউশনাল পোস্টের সংবিধানের সংস্কারের প্রস্তাব ছিল, একটাও বানানো। আর যেসব নোট অফ ডিসেন্ট বিল আছে জাতিকে বোকা বানানোর জন্য দেখেন না, সুন্দর করে বলেন ওই ঐক্যমত্য কমিশনের লাল বইটা হাতে থাকে পার্লামেন্টে, বলে আমরা জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব। কি বলে না মানুষ বলে কি রে, এরা কয় মানবো, আবার বিরোধী দল কয় মানো না। এই মানবো আর মানো না ফাঁকটা এরা বোঝে না। আমরা অনেক গোলটে মিলে এই কথাটা ব্যাখ্যা করেছি। ওই যে মানবো বলে তার অর্থ হলো যে 10টা নোট অফ ডিসেন্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাংবিধানিক পদে সংস্কার ওনারা মানেন না, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, ওইটা সহ ওইটা বাদ দিয়ে ওনারা মানবেন। আর আমরা গণভোটের রায় মানতে বলি কেন? যে গণভোটের যে 84টা ঐক্যমতের বিষয়কে 4টা প্রশ্নের মধ্যে অ্যাকোমোডেট করে রায় চাওয়া হয়েছিল, হা বলুন 70% মানুষ হা বলেছে, ফলে ওখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই। বিএনপির নোট অফ ডিসেন্ট গণভোটে 5 কোটি মানুষ খারিজ করে দিয়েছে, আপনাদের নোট অফ ডিসেন্ট আমরা মানি না। তাহলে জুলাই সনদ মানি এর অর্থ হলো আমাদের ওই মৌলিক 10টা বাদ দিয়ে মানো। আর গণভোটের রায় মানার অর্থ হলো নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে পুরো সংস্কারকে মানতে হবে। এই সংস্কারের পক্ষে হাতে ভোট যদি প্রধানমন্ত্রী দেন, তার অর্থ উনি তো মেনে নিয়েছেন, আবার এখন কেন না বলছেন? একটা দেশের হেড অফ দ্য গভর্নমেন্টের যদি এই চরিত্র হয়, কথা একবার বলে আবার উল্টে দেয়া, তার কাছে জাতি কি আশা? সেই জন্য লক্ষ্য রাখবেন, ওনারা জুলাই সনদ মানবো বলে কিন্তু গণভোটের রায় মানবো এই কথা কিন্তু একদিনও বলে নাই। গণভোটকে আর জুলাই সনদ ওনারা আলাদা করে জাতিকে বিভ্রান্তির দোয়াশার মধ্যে ফেলে দিয়েছে। আমরা বলতে চাই গণভোটের রায়কে মানতে হবে, অক্ষরে অক্ষরে মানেন। কারণ আপনাদের এই গণভোটের রায়ের মধ্য দিয়ে ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ সব নোট অফ ডিসেন্টকে জনগণ খারিজ করে দিয়েছে। তথ্য সম্প্রচারের সংস্কারের জন্য আমরা জামাত ইসলামী ঐক্যমত্য কমিশনের প্রস্তাব দিয়েছিলাম। ঐক্যমত্য কমিশনে যে 6টা রিফর্ম কমিশনে ফিনিশিং এ এসে ঐক্যমত্য কমিশনে যে জুলাই সনদ স্বাক্ষরিত, সেখানে তথ্য সম্প্রচারের সংস্কারের বিষয়ে একমত হয়নি। মোট সেখানে প্রস্তাব এসেছিল 62টি সংস্কার প্রস্তাব এসেছিল এই তথ্য এবং সম্প্রচার সংস্কার কমিশনের জন্য। বিভিন্ন রাজনীতির প্রস্তাব এসেছিল 62টি, সেটা যাচাই বাছাই হয়েছিল। সেই প্রস্তাবের প্রধান প্রধান যে বিষয়গুলো আলোচনা হয়েছিল, এক, রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো পুরোপুরি সরকারের হাতে থাকবে না জনগণের সাথে পুরো স্বায়ত্ত শাসন তাদের হাতে না দিয়ে জনগণের গণমাধ্যমে রূপান্তরিত করা হবে, এটা একটা সাবজেক্ট ছিল আলোচনা। সেকেন্ড, সরকারি বিজ্ঞাপন বন্টনের ব্যাপারে স্বচ্ছ নীতি থাকতে হবে। তৃতীয় ছিল স্বাধীন মিডিয়া কমিশন অথবা একটা কাউন্সিল গঠন করতে হবে। 4 ছিল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকারের সুরক্ষা থাকতে হবে। 5, তথ্য অধিকার আইন ও সম্প্রচার নীতিমালার উন্নয়ন করতে হবে। 6, ডিজিটাল ও অনলাইন গণমাধ্যমের জন্য স্বচ্ছ নিয়ন্ত্রক একটা কাঠামো থাকতে হবে। বেসিক 6-7টা বিষয়ে এই কমিশনে আলোচনা হয়েছিল, কিন্তু সবার উপর হওয়া সময় চলে যায়, ওদিকে ইলেকশনের জন্য তাড়াতাড়ি দিতে হবে, গণভোট দাও, এই সমস্ত করতে করতে মেজর 6টা রিফর্ম কমিশন ঐক্যমত হলো, এইটা আর আলোর মুখ দেখেনি। যে কারণে আজকে তথ্য সম্প্রচার খাতের সংস্কার আলোচনার বিষয় হয়ে আসছে।